হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতে গেলে আমাদের প্রয়োজন হয় বিভিন্ন ধরনের পাওয়ার সোর্স বা ভোল্টেজ। সেক্ষেত্রে সবার কাছে বড় ধরনের পাওয়ার সোর্স বা পাওয়ার সাপ্লাই না থাকার কারণে অনেক সময় মতো ইনপুট বা আউটপুট ভোল্টেজ নেওয়া যায় না। তবে এ সকল সমস্যার সমাধানের জন্য রয়েছে বিভিন্ন ধরনের বাক কনভার্টার। তো আজকের ভিডিওটা হচ্ছে বিভিন্ন ধরনের ডিসি টু ডিসি বাক কনভার্টার বা বুস্ট কনভার্টার, যার মাধ্যমে আপনারা খুব সহজেই ভোল্টেজকে বুস্ট করে বাড়াতে বা কমাতে পারবেন। তো ভিউয়ার্স, এইভাবে প্রতিনিয়ত বিভিন্ন রকমের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রয়োজনীয় ভিডিও। আশা করি সবাই পুরোপুরি ভিডিও দেখবেন। তো ভিউয়ার্স, আজকের যে মডিউল সম্পর্কে আমি আলোচনা করব, এই মডিউলগুলো বা সার্কিটগুলো খুব সহজেই আপনারা পেতে পারেন এবং খুবই কম মূল্যের এই সার্কিটগুলো হয়ে থাকে। সেক্ষেত্রে যে কেউ চাইলে এই সার্কিটগুলো আপনি ইউজ করতে পারবেন এবং খুবই কম দামের মাধ্যমে। তো ভিউয়ার্স, প্রথমেই যে সার্কিটটি সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে এক্সেল 4015 মডেলের। এটা হচ্ছে একটি ডিসি টু ডিসি বাক কনভার্টার। এটা হচ্ছে আপনার 1.2 ভোল্ট থেকে 30 ভোল্ট পর্যন্ত আউটপুট দেবে। সেক্ষেত্রে এই সার্কিটটি আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে এটাতে আপনি ভোল্টেজের সাথে সাথে এম্পিয়ারও পুশ করতে পারবেন। এই সার্কিটটিতে দেওয়া রয়েছে দুটি ব্যাটারি কানেকশন, যার মাধ্যমে আপনি ইনপুট এবং আউটপুট কানেকশন নিতে পারবেন, এবং এছাড়াও রয়েছে দুটি পটেনশিওমিটার, যার মাধ্যমে আপনি ভোল্টেজ এবং অ্যাম্পিয়ারকে কমাতে বা বাড়াতে পারবেন। তাছাড়া সার্কিটটির বিল্ট ইন খুবই ভালো এবং চমৎকার একটা সার্কিট, যেটাতে আপনার ইন্ডিকেট করে দেখানো রয়েছে যে আউটপুট ও ইনপুট কোথায় আপনি দিবেন। খুবই সহজে আপনি এই সার্কিটটি ইউজ করতে পারবেন এবং চাইলে এটা দ্বারা আপনি বিভিন্ন ধরনের ব্যাটারি প্যাক চার্জ করতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে এই সার্কিটটি আপনি স্টেপ আপ এবং ডাউন করতে দুটো ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। তাছাড়া এই মডিউলটি রয়েছে আপনার দুটি ইন্ডিকেটর লাইট, যার মাধ্যমে আপনি এই সার্কিটটি লোড নির্দেশ করবে। তো ভিউয়ার্স, এই ছিল এই সার্কিট সম্পর্কে বিস্তারিত আলোচনা, এবং এরপরে আমরা নিব অন্য আরেকটি সার্কিট। এখন যে মডিউলটি নিলাম এটা হচ্ছে LM2596 মডিউল। এটা হচ্ছে একটি ডিসি টু ডিসি বুক কনভার্টার, বা অথবা এটাকে আপনি স্টেপ ডাউন কনভার্টার বলতে পারেন, কারণ এটা হচ্ছে ভোল্টেজ ইনপুট ভোল্টেজ যদি বেশি দেন সেক্ষেত্রে আপনি 1.2 ভোল্ট পর্যন্ত আউটপুট পাবেন সর্বনিম্ন। তাছাড়া এই সার্কিটটি আপনার 3 অ্যাম্পিয়ার পর্যন্ত আউটপুট দেবে। এই সার্কিটটিতে রয়েছে ইনপুট এবং আউটপুট কানেকশনের জন্য দুটি কানেক্টর, যার মাধ্যমে আপনি সহজেই ব্যাটারি কানেকশন বা ইনপুট বা আউটপুটে কানেকশন দিতে পারবেন। তাছাড়া এটাতে ভোল্টেজ দেখার জন্য রয়েছে একটি ডিসপ্লে, যার মাধ্যমে আপনি কত ভোল্টেজ ইনপুট বা আউটপুট নিচ্ছেন সেটা দেখতে পারবেন। তাছাড়া এই সার্কিটটিতে দেওয়া রয়েছে একটি বাটন, যা প্রেস করে আপনি আউটপুট এবং ইনপুট ভোল্টেজ ডিসপ্লেতে দেখতে পারবেন যে আপনি ইনপুট ভোল্টেজ কত নিয়েছেন এবং আউটপুট ভোল্টেজ কত দিয়েছে। সেক্ষেত্রে এটাতে যদি আপনি 30 ভোল্ট ইনপুট দেন, আপনি 1.2 পর্যন্ত আউটপুট নিতে পারবেন সর্বনিম্ন। এখানে একটি পটেনশিওমিটার রয়েছে, যেটা ঘুরিয়ে আপনি ভোল্টেজ আপ এবং ডাউন করা যায়। তো বন্ধুরা, এই সার্কিট দিয়ে আপনি খুব সহজেই ভোল্টেজকে কমাতে এবং বাড়াতে পারবেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং খুব সহজেই এটি আপনি ইউজ করতে পারবেন। সার্কিটটিতে রয়েছে দুটি ইন্ডিকেটর লাইট, যার মাধ্যমে আপনি ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজ বুঝতে পারবেন, যার উপরে আপনার ইন্ডিকেট করে লেখা রয়েছে ইনপুট এবং আউটপুট ভোল্টেজ। তো ভিউয়ার্স, এভাবেই খুব সহজে আপনি এই সার্কিটটির মাধ্যমে ভোল্টেজকে কমাতে এবং বাড়াতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল এই সার্কিট সম্পর্কে বিস্তারিত। এখন আমরা অন্য আরেকটি সার্কিট সম্পর্কে জানবো। এটা হচ্ছে একটি ইউএসবি টাইপ ডিসি টু ডিসি বুক বা বুস্ট কনভার্টার, যার মাধ্যমে আপনি খুব সহজে ইনপুট ভোল্টেজকে বাড়াতে বা কমাতে পারবেন। এই মডিউলটির মাধ্যমে আপনি 1.2 ভোল্টেজ থেকে 24 ভোল্ট পর্যন্ত আউটপুট পেতে পারেন খুব সহজেই। এই সার্কিটটিতে রয়েছে একটি ইউএসবি কানেক্টর এবং এছাড়াও রয়েছে একটি মাইক্রো ইউএসবি পোর্ট, যার মাধ্যমে আপনি যে কোনো চার্জার থেকে কানেকশন দিতে পারবেন এবং ইনপুট ভোল্টেজকে আউটপুটে বাড়াতে পারবেন। সার্কিটটির উপরের অংশে রয়েছে একটি ডিসপ্লে, যাতে আপনি আউটপুট ভোল্টেজ দেখতে পারবেন। এছাড়া আপনার আউটপুট ভোল্টেজ নেওয়ার জন্য একটি আউটপুট কানেক্টর, যেখান থেকে আপনি আউটপুট ভোল্টেজ নিতে পারবেন। সার্কিটটি খুব ছোট হলেও এটি খুবই দরকারি একটি সার্কিট, যার মাধ্যমে সহজেই আপনি ভোল্টেজ বাড়াতে পারবেন। এবং এই সার্কিটটিতে রয়েছে একটি পটেনশিওমিটার, যেটা ঘুরিয়ে আপনি ভোল্টেজ আপ এবং ডাউন করতে পারবেন। সার্কিটটিতে আপনার ডিসপ্লে থাকার কারণে সহজে আপনি ভোল্টেজ আউটপুট কত নিয়েছেন বা কত ভোল্টেজ আছে সেটা আপনি চেক করতে পারবেন। এবং সার্কিটটিতে একটি ইউএসবি এ টাইপ থাকার কারণে খুব সহজেই আপনি যে কোনো পাওয়ার ব্যাংক বা চার্জার থেকে ইনপুট কানেকশন নিয়ে ভোল্টেজ বাড়াতে পারবেন।
তাছাড়া সার্কিটটিতে রয়েছে একটি ছোট বাটন দেওয়া রয়েছে, যেটার মাধ্যমে ডিসপ্লে যদি অফ হয়ে যায় সেক্ষেত্রে আপনি প্রেস করে অন করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল ইউএসবি টাইপ ডিসি টু ডিসি বাক কনভার্টার। এখন আমরা অন্য আরেকটি সার্কিট দেখাবো। এই সার্কিট হচ্ছে খুবই জনপ্রিয় একটি সার্কিট। এটার মডেল হচ্ছে XL6009। খুব সহজেই আপনি এই সার্কিটটির মাধ্যমে ভোল্টেজ বাড়াতে পারবেন। এই সার্কিটটিতে আপনার রয়েছে ইনপুট দেওয়ার জন্য নেগেটিভ এবং পজিটিভ টার্মিনাল, যার মাধ্যমে আপনি 3.7 ভোল্ট থেকে 32 ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবেন এবং আউটপুট প্রান্তে আপনি খুব সহজেই 35 ভোল্ট পর্যন্ত আউটপুট পেতে পারেন। এবং এছাড়াও এই সার্কিটটিতে রয়েছে একটি পটেনশিওমিটার, যেটা ঘুরিয়ে আপনি ভোল্টেজ আপ এবং ডাউন করতে পারবেন। কার্যকরী ভোল্টেজ পেতে অবশ্যই আপনি ইনপুট ভোল্টেজটা একটু বাড়িয়ে ভোল্টেজ দিবেন, যাতে খুব সহজেই আপনি এটাকে ভোল্টেজ বুস্ট করতে পারবেন। যেহেতু এই সার্কিটটি খুবই ছোট এবং সিম্পলভাবে তৈরি করা, তো এর জন্য আপনার আউটপুট হিসেবে হালকা যে কোনো কাজে আপনি ইউজ করতে পারবেন। এই সার্কিটটি ইউজ করার সময় অবশ্যই আপনি হিটসিঙ্ক ব্যবহার করবেন, কারণ যেহেতু এই সার্কিটটি খুবই সিম্পল, তো আপনার লোড অতিরিক্ত হয়ে গেলে সেক্ষেত্রে আপনার সার্কিটটি একটু গরম হতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। এভাবে প্রতিনিয়ত ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।